ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন দেশি বিদেশি ভিডিওতে এত পরিমাণ কাঁকড়া খাওয়ার রিভিউ দেখেছি যে আমার নিজের ভিতরেও একটা কাঁকড়া খাওয়ার ইচ্ছা চলে এসেছে। তো যেই কথা সেই কাজ। আমার শ্বশুরবাড়ি এলাকায় কাঁকড়া চাষ হয় এবং প্রচুর কাঁকড়া পাওয়া যায়। তো শ্বশুরবাড়ি যাওয়ার পর শ্বশুর আব্বা কাঁকড়া এনে দিলেন সকালবেলা। এই যে দেখেন কাঁকড়া, আর কাঁকড়া খাবো বললেই খাওয়া না, এর পিছনে বেশ পরিশ্রম আছে। এই কাঁকড়াগুলো খাবার উপযোগী করার জন্য বেশ কিছু নিয়ম আছে। বিভিন্ন পর্যায়ে এগুলোকে পরিষ্কার করতে হয়। এর পরিষ্কার করা থেকে রান্না করা সব কিছু এমন অনুরোধ করেছে। এই যে দেখেন, এটা হচ্ছে পরিষ্কারের প্রথম পর্যায়। দেখে নিন, শিখে নিন কীভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় খাবার উপযোগী করে তোলার জন্য। এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে কাঁকড়া পরিষ্কার করে নিচ্ছে। এরপর কাঁকড়াগুলোকে আরও বেশ কয়েকবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর এই যে দেখেন কিভাবে কষলে কষলে প্রত্যেকটি কাঁকড়া পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এবার এই কাঁকড়াগুলোকে কেটে নেওয়া হবে। এই যে আগে ছোট ছোট পাগুলোকে ফেলে দেওয়া হলো। এবার এই যে এভাবে কেটে নেওয়া হবে। সুন্দর করে দেখে নিন কিভাবে এটি পরিষ্কার করতে হয়। আমি আগে কখনো করিনি বা দেখিনি, এই প্রথম অভিজ্ঞতা। এই যে এভাবে খোসার ভিতর থেকে কাঁকড়ার মেন অংশটা বের করে নিয়ে আসা হয় এবং এই যে পাশে যে ফুলের মতো যেগুলো আছে এগুলো ফেলে দিতে হয়। এগুলো আসলে খাওয়া যায় না। আর ফেলে দেওয়ার পরে যেটা পুরোপুরি তৈরি খাবার জন্য একদম পরিষ্কার করা। এবার শুধু রান্না করার পালা। এই রান্নাটাও আমার ননদ করেছে মাটির চুলায়। আমি শুধু পাশে থেকে শিখেছি, দেখেছি এবং ভিডিও করেছি। এর জন্য কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার পর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হবে রসুন বাটা, আদা জিরে বাটা। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হলো একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার একটু লবণ। এবার এই সবগুলো মশলা আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়ে এতে কাঁকড়াগুলো ঢেলে দিতে হবে। কাঁকড়াগুলো ঢেলে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করতে হবে, কষা কষা করে। এবার অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে। বেশি বেশি করে নেড়ে দিতে হবে যেন নিচে না ধরে যায়। আসলে এই রান্নার একদম লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা করা হয়নি। একদম লাস্টে যে ভিডিওটা করেছি রান্না শেষে। এই যে দেখেন রান্না রেডি। কত সুন্দর হয়েছে দেখতে। আর কাঁকড়া খাওয়ার অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথমবার। এটি খেতে অনেকটা চিংড়ি মাছ এবং এর ফ্লেভারটাও চিংড়ি মাছের মতো। সব মিলিয়ে বেশ ভালোই লেগেছে, বেশ মজাই ছিল। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।